সকল আরব প্রবাসী আজনবী ভাই বোনদের এই আরবি ভাষাগুলো জানা অতি জরুরি, না হলে অনেক বিপদ হতে পারে। প্রথম যে গুরুত্বপূর্ণ আরবি শব্দটি সেটি হচ্ছে মখালাফা। মখালাফা অর্থ হচ্ছে জরিমানা। জরিমানা বা ফাইন দুটি আরবি আছে, একটি হচ্ছে গারামা আরটি হচ্ছে মখালাফা। মখালাফা বা গারামা এই দুটির অর্থ হচ্ছে জরিমানা বা ফাইন। রোকসা মানে হচ্ছে লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স হতে পারে, কোম্পানি লাইসেন্স হতে পারে, দোকানের লাইসেন্স হতে পারে। লাইসেন্সকে লাইসেন্সকে আরবিতে বলে রোকসা। রোকসা। তো এই তিনটি শব্দ আমরা ভালো মতো জেনে নিব। মখালাফা মানে হচ্ছে জরিমানা, গারামা গ্রামা মানে হচ্ছে জরিমানা বা ফাইন, রোকসা মানে হচ্ছে লাইসেন্স। হারিস মানে হচ্ছে গার্ড বা দারোয়ান। হারিস মানে হচ্ছে গার্ড বা দারোয়ান। মরুর মানে হচ্ছে ট্রাফিক। ট্রাফিককে ট্রাফিককে আরবি ভাষায় বলে মরুর। শর্তা মানে হচ্ছে পুলিশ। পুলিশকে আরবিতে বলে শর্তা। আশকেরি বা আশকারি মানে হচ্ছে আর্মি। ইশারা মানে হচ্ছে সিগনাল। সিগনালকে আরবিতে বলে ইশারা। ইশারাতুল মরুর ট্রাফিক সিগনাল। ইশারাতুল মরুর ট্রাফিক সিগনাল। তো আমরা এই শব্দগুলো ভালো মতো শিখে নিব। হারিস। হারিস মানে হচ্ছে গার্ড বা দারোয়ান। মরুর মানে হচ্ছে ট্রাফিক। শর্তা মানে হচ্ছে পুলিশ। আশকেরি মানে হচ্ছে আর্মি। ইশারা মানে হচ্ছে সিগনাল। ইশারাতুল মরুর মানে হচ্ছে ট্রাফিক সিগনাল। সে আসছে নাকি আসে নাই, তো এই আরবি আমরা দুইভাবে বলতে পারবো, হুয়া ইজি অলা মা ইজি। এভাবে বলতে পারবো বা এভাবে বলতে পারবো, হুয়া ইজি লা মা ইজি। সে আসছে নাকি আসে নাই। তুমি কি জানো এটা কিভাবে করে, বা আপনি কি জানেন এটা কিভাবে করে। কারো হেল্পের জন্য আপনারা এভাবে বলতে পারেন, ইনতা মালুম কিপ সৈহাদা বা ইনতা আরফ কিপ সৈহাদা। আপনি কি জানেন কিভাবে এটা করে। কারো মোবাইল নাম্বার জিজ্ঞেস করতেই পারি আমরা। কারো মোবাইল নাম্বার জিজ্ঞেস করতে আমরা এভাবে বলতে পারি, এশ রাকাম জওয়ালিক। আপনার মোবাইল নাম্বার কি, বা এভাবে বলতে পারি, শিনো রাকাম জওয়ালিক। এশ মানে হচ্ছে কি, রাগাম মানে হচ্ছে নম্বর, জওয়ালিক মানে হচ্ছে আপনার মোবাইল। জওয়াল মানে হচ্ছে মোবাইল, জওয়ালিক মানে হচ্ছে আপনার মোবাইল। এশ রকম জওয়ালিক। নম্বরকে কেউ রাগাম বলে, কেউ রকম বলে, দোনোটাই সঠিক। আপনারা দোনোটাই শিখে নেবেন। লাসই করোনা। কাউকে যদি বলেন এটা করো না, তাহলে বলবেন লাসুই হাদা, এটা করো না। লাসুই হাদা, এটা করো না। লাদ মানছে না, সই মানছে করা, হাদা মানছে এটা। লাসুই হাদা, এটা করো না। কামেসা কয়টা বাজে। কয়টা বাজে সচরাচর আমরা এই বাক্যটি ব্যবহার করি। কামেসা কয়টা বাজে, বা সাকাম কয়টা বাজে। আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে বলতে পারেন মা ইন্দি ফুলুস, আমার কাছে টাকা নাই। মা ইন্দি মানছে আমার কাছে নাই, ফুলুস মানছে টাকা। মা ইন্দি জওয়াল, আমার মোবাইল নাই। মা ইন্দি সৈয়ারা, আমার গাড়ি নাই। মা ইন্দি সুগল, মা ইন্দি সুগল, আমার কাজ নাই। মা ইন্দি ওয়াক্ত, আমার সময় নাই। কোনো জিনিস যদি নষ্ট বা খারাপ হয় তাহলে আরবিতে আমরা বলবো হাদা খারাপ, এটা নষ্ট। বা এভাবে বলতে পারি হাদা খারবান, এটা নষ্ট বা পচা। কিছু চাই না। আপনার যদি কিছু না দরকার হয় বা কিছু না চান তাহলে বলবেন মাই বিষয়, মাই বিষয়, কিছু চাই না। যদি কিছু চান তাহলে বলবেন এ বিষয়, কিছু চাই বা কিছু লাগবে। আন্তা ইজি তানিমাররা, তুমি আবার এসেছো। আন্তা ইজি তানিমাররা, তুমি আবার এসেছো। আন্তা ইজি, তুমি এসেছো। তানিমাররা মানে হচ্ছে আবার। লেশ ইনতে ইজি তানিমাররা, কেন তুমি আবার এসেছো। লেশ মানে হচ্ছে কেন, ইনতা মানে হচ্ছে তুমি, ইজি মানে হচ্ছে আসা, তানিমাররা মানে হচ্ছে আবার। তইল মানে হচ্ছে লম্বা। গাসির মানে হচ্ছে খাটো। কাসির বা গাসির মানে হচ্ছে খাটো। জেন মানে হচ্ছে ভালো। খারবান মানে হচ্ছে খারাপ। ইয়ম মানে হচ্ছে, ইয়ম মানে হচ্ছে দিন। বিল্লেল বা ফিল্লেল মানে হচ্ছে রাত। নাদিফ মানে হচ্ছে পরিষ্কার। ওয়াসাক মানে হচ্ছে নোংরা। ফাদি মানে হচ্ছে খালি। মাতরুস মানে হচ্ছে বড়া। সাকেন বা সাকান মানে হচ্ছে বাসস্থান। মেহনা মানে হচ্ছে পেশা। প্রফেশন বা পেশাকে বলে মেহনা। জিনসিয়া মানে হচ্ছে জাতীয়তা। ন্যাশনালিটি বা জাতীয়তাকে আরবিতে বলে জিনসিয়া। সাক্কার কুল্লু লাম্বা, সব বাতি বন্ধ করো। বা বলতে পারেন সাক্কার কুল্লু মিসবাহ, সব প্রদীপ বন্ধ করো। জালান মাইসির, রাগ করা উচিত না। জালান মানে রাগ করা, মাইসির মানে উচিত না। জালান মুজেন, রাগ করা ভালো না। লা আনা মুজালান,
না আমি রাগ করি নাই। লা আনা মুজালান, না আমি রাগ করি নাই। লেশ ইনতা জালান, কেন তুমি রাগ করছো? লেশ ইনতা জালান, কেন তুমি রাগ করছো? কারো ঠিকানা জিজ্ঞেস করতে আপনারা এইভাবে বলতে পারেন, এশ এন ওয়ানেক, আপনার ঠিকানা কি? এশ এন ওয়ানেক, আপনার ঠিকানা কি? হোয়াট ইজ ইউর হোম অ্যাড্রেস? সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, নতুনদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারাও আরবি ভাষা শিখতে পারে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।